আজকে আমি আপনাদের জন্য কিছু ফটোশপের কিবোর্ড শর্টকাট নিয়ে এসেছি, যেগুলো জানলে আপনারা অনেক তাড়াতাড়ি ফটোশপে কাজ করতে পারবেন। আমিও বেশিরভাগ এই কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করি। যখনই ফটোশপে যাই তখনই কিন্তু আমাদের হাতে এই কিবোর্ড শর্টকাটগুলো থাকে, ঠিক আছে? তো কী কী এই কিবোর্ড শর্টকাট, কোন কিবোর্ড শর্টকাটে কী কী কাজ হয়, সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো। তার জন্য দেখুন, আমি আপনাদের জন্য একটা চার্ট লিস্ট নিয়ে এসেছি। তো চলুন, এই কিবোর্ড শর্টকাটগুলো কী কী, কোনটাতে কী কী কাজ হয়, আমি আপনাকে একটা একটা করে বলে দিই আর বুঝিয়ে দিই। প্রথমত আমি আপনাকে বলবো, যদি আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে ধরা যাক কোনো একটা নতুন আপনি পেজ নেবেন, ঠিক আছে? একটা নতুন পেজ নেবেন। নতুন পেজ নেওয়ার জন্য আমাদেরকে বেসিক্যালি মাউস দিয়ে যদি আমরা পেজ নিতে যাই তাহলে কি করতে হয়? প্রথমত ফাইল অপশানে যেতে হয়। ফাইল অপশানে গিয়ে প্রথমে নিউ বলে একটা অপশান আছে, ওইখানে ক্লিক করতে হয়। তবে একটা নতুন পেজ নেওয়ার জন্য আমাদেরকে কি করে? পেজ সেটিংয়ের একটা বক্স দেয়, তাই না? তো দেখুন বন্ধুরা, এই জিনিসটা যদি আপনি কিবোর্ডের মাধ্যমে নিতে চান তাহলে সরাসরি আপনি ফটোশপটা ওপেন করবেন। ওপেন করার পরে Ctrl+N প্রেস করবেন, ঠিক আছে? আপনি ফটোশপটা ওপেন করবেন। ওপেন করার পরে শুধুমাত্র কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে নতুন পেজ নেওয়ার জন্য আপনাকে একটা বক্স দিয়ে দেবে। এবার আপনি যে পেজ নেবেন, যে সাইজের পেজ নেবেন সেটা সিলেক্ট করে ওকে করে দেবেন, নতুন পেজ আপনার সামনে চলে আসবে। তাহলে 1 নম্বর কিবোর্ড শর্টকাটটা আপনারা বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে বলবো 2 নম্বর, যেটি হচ্ছে Ctrl+O, যেটাকে বলা হচ্ছে কোনো কিছু ওপেন করা। ধরা যাক আপনি আপনার ফটোশপে কিছু ওপেন করবেন, মানে কোনো একটা ফটো ওপেন করবেন বা কোনো ধরনের কোনো একটা ডকুমেন্টের ফটো ওপেন করবেন, অর্থাৎ কোনো কিছু আপনি ওপেন করবেন, ঠিক আছে? তো ওপেন করার জন্য আমাদেরকে মাউস দিয়ে ক্লিক করতে গেলে কি করতে হয়? প্রথমত ফাইল অপশানে ক্লিক করতে হয়, তারপরে 2 নম্বর ওপেন বলে লেখা আছে, ওপেন অপশানে ক্লিক করতে হয়। তো এই জিনিসটা যদি আপনি কিবোর্ড থেকে করতে চান তাহলে কি করতে হবে? শুধুমাত্র Ctrl+O প্রেস করে দিলে এবার আপনি যেখানে যে জিনিসটা রেখেছেন, যে জিনিসটা আপনি ওপেন করতে চাইছেন তার উপর একবার ক্লিক করে ইন্টার প্রেস করে দিলেই ওপেন হয়ে যাবে। তাহলে এটাও আপনারা জানতে পেরে গেলেন। এবার 3 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে Ctrl+A, অর্থাৎ সিলেক্ট করা। দেখুন বন্ধুরা, সিলেক্ট করাটা কি আপনি একটু ভালো করে বুঝবেন। ধরা যাক আপনি আপনার ফটোশপে একটা ফটো ওপেন করেছেন, ঠিক আছে? এবার সেই ফটোটুকু আপনি সিলেক্ট করতে চাইছেন, মানে পুরো ফটোটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? কি করার জন্য? কোথাও হয়তো নিয়ে যাওয়ার জন্য। তাহলে আপনাকে কি করতে হবে? কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফটোটা সিলেক্ট হবে। তাহলে Ctrl+A কি হলো? ফটো সিলেক্ট করা হলো, ঠিক আছে? এবার আমি আপনাকে বলি, যদি আপনি সেই ফটোটাকে কপি করতে চান, অর্থাৎ হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন। কপি করা মানে হচ্ছে সেখানেও থাকবে আর যেখানে নিয়ে যাবেন সেখানেও থাকবে, মানে একটা থেকে আরেকটা হওয়া, মানে কি? কপি করা। তো এই কপি করা ব্যাপারটা যদি আপনি কিবোর্ড থেকে করেন তাহলে আপনাকে যে কিবোর্ড শর্টকাটটা প্রেস করতে হবে সেটা হচ্ছে Ctrl+C। Ctrl+C প্রেস করে দিলে কিন্তু সেটি কপি হবে। এবার আমি আপনাকে যে শর্টকাটটা নিয়ে বলবো সেটা হচ্ছে Ctrl+V। ধরা যাক আপনি কপি করেছেন, এবার আপনি পেস্ট করবেন, ঠিক আছে? মানে আপনি কপি করে রেখেছেন আর এক জায়গায় পেস্ট করার জন্য। তো আপনি একটা নতুন পেজ নিয়েছেন, পেজ নেওয়ার পরে আপনি সেই ফটোটাকে সেখানে পেস্ট করবেন। তো কিবোর্ড থেকে যদি আপনি পেস্ট করে দেন তাহলে Ctrl+V প্রেস করে দেবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফটোটা সেখানে চলে যাবে, ঠিক আছে? তাহলে এইখানে যে জিনিসটা হলো সেটা হচ্ছে, যদি আপনি কোনো ফটোকে সিলেক্ট করেন তাহলে আপনাকে Ctrl+A প্রেস করতে হবে, আর সেই ফটোটাকে যদি আপনি কপি করতে চান ওই অবস্থায়, সিলেক্ট করা অবস্থায়, তাহলে Ctrl+C প্রেস করতে হবে। দেখা যাচ্ছে এবার আপনি সেই কপি করা জিনিসটাকে আরেক জায়গায় আপনি পেস্ট করবেন, মানে আরেক জায়গায় আপনি রাখবেন, তাহলে আপনাকে কি করতে হবে? Ctrl+V। তাহলে Ctrl+A হলো, Ctrl+C হলো, Ctrl+V হলো, এগুলো কিন্তু সব শর্টকাট কি। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে Ctrl+D। ধরা যাক একটা সিলেক্ট আপনি করলেন, এবার আপনি সেই সিলেক্টটাকে ডিসিলেক্ট করতে চাইছেন। আপনি একটা ফটো সিলেক্ট করেছেন, এবার আপনি সিলেক্ট করতে চাইছেন না, সেটাকে ডিসিলেক্ট করতে চাইছেন, মানে আগে যেরকম ছিল সেরকম ডিসিলেক্ট করতে চাইছেন। তাহলে আপনাকে কি করতে হবে? কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করতে হবে, তাহলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে, যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে Ctrl+T, অর্থাৎ ট্রান্সফর্ম করা। ট্রান্সফর্ম মানে হচ্ছে, ধরা যাক আপনি একটা ফটো আপনি একটা পেজে নিয়ে গেছেন, এবার আপনি সেই ফটোটাকে আপনি আপনার মতো করে ছোট এবং বড় করতে চাইছেন। আপনি সেই ফটোকে সাইজ আপনি টেনে ছোট করতে চাইছেন, আবার বড় করতে চাইছেন, মানে ছোট বড় করতে চাইছেন, ঠিক আছে? তাহলে আপনি জাস্ট Ctrl+T প্রেস করে দিলেই আপনার ট্রান্সফর্মের মানে 4 সাইডে যে পয়েন্টগুলো সেগুলো চলে আসবে, ঠিক আছে? এবার আপনি আপনার কিবোর্ড থেকেই শিফট প্রেস করে ধরে, যদি আপনি মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ধরে এই পয়েন্টগুলোতে টানা বাড়া করতে চান, দেখবেন অটোমেটিক ছোট হবে, বড় হবে। তাহলে এটা করার জন্য আগে কি করতে হচ্ছে? Ctrl+T। তাহলে Ctrl+T এ কি হচ্ছে? ট্রান্সফার করা। তাহলে এটাও আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে Ctrl+M। Ctrl+M দিয়ে কী হয়?
ফটোর লাইট বাড়ানো হয়। ধরা যাক আমরা যখন একটা পাসপোর্ট সাইজ ফটো ওপেন করি ফটোশপে, সর্বপ্রথম আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে দেখা যাচ্ছে সেটাকে ক্রপ করা হয়ে যায়। ক্রপ করার পরে এবার আমরা সেই ফটোকে লাইট বাড়াই। তো যদি আপনি কোনো ফটোকে লাইট বাড়াতে চান তাহলে জাস্ট আপনি কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করবেন, Ctrl+M প্রেস করবেন, দেখবেন লাইট বাড়ানোর যে কার্ভসের যে বক্স সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে Ctrl+L, অর্থাৎ লেভেল বাড়ানো। যদি আপনি কোনো ফটোতে লেভেল বাড়াতে চান, ধরা যাক আপনি একটা ফটোর লেভেল বাড়াতে চাইছেন, মানে লাইটের লেভেল বাড়াতে চাইছেন, তাহলে আপনি কি করবেন, কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করবেন, দেখবেন এরকম ধরনের একটা লেভেলের বক্স খুলবে। এবার আপনি আপনার ইচ্ছা মতো করে ফটোকের লেভেল কমানো বাড়ানো করতে পারবেন। তো এইগুলো বেসিক্যালি কিন্তু আমরা ইউজ করি, মানে আমি কিন্তু খুব ইউজ করি এই জিনিসগুলো, ঠিক আছে। আর যেগুলো ইউজ করি সেগুলো আপনাদেরকে শেয়ার করছি যাতে আপনারাও ইউজ করেন, তাড়াতাড়ি কাজ আপনারাও করতে পারবেন। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে Ctrl+B, অর্থাৎ Ctrl+B এ যেটা হয় সেটা হচ্ছে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স মানে হয়তো একটা ফটোর আপনি বেশি কালার করে ফেলেছেন বা একটা ফটোর আপনি কম কালার করে ফেলেছেন, অর্থাৎ মূল কথা হচ্ছে আপনি কালার ব্যালেন্স করতে পারবেন কোনো ফটোর। তো কোনো ফটোর যদি আপনি কালার ব্যালেন্স করতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে জাস্ট Ctrl+B প্রেস করবেন, দেখবেন কালার ব্যালেন্সের অপশানটা চলে আসবে, সেখান থেকে আপনি কালার ব্যালেন্স করতে পারবেন, ঠিক আছে। তো এটাও আপনারা ভালোভাবে বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো বা এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে Ctrl+E, অর্থাৎ মার্জ করা। আমি আপনাকে বলি, ধরা যাক আপনি একটা ফটোর কাজ করেছেন কিছু, এবার কি হয়েছে লেয়ার বারে আপনার দুটো লেয়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি চাইছেন যে ওই দুটো লেয়ারকে আমি একটা লেয়ার করব, ঠিক আছে। দুটো লেয়ারের কাজ আছে আমার ফটোশপে, কিন্তু এই দুটো লেয়ারটাকে আমি দুই জায়গায় দেখাবো না, এই দুটো লেয়ারকে আমি একটা লেয়ারে ভরবো, কনভার্ট করব। তো যার কারণে আপনি যদি Ctrl+E প্রেস করেন তাহলে কিন্তু ওটা মার্জ হয়ে যাবে, বোঝা গেল, মানে ওই দুটো লেয়ার এক জায়গায় হয়ে যাবে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যে কিবোর্ড শর্টকাটটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Ctrl+Shift+N। দেখা যাচ্ছে আপনি আপনার ফটোশপে লেয়ার বারে একটা নতুন লেয়ার নিতে চাইছেন, নতুন লেয়ার, ঠিক আছে। তো নতুন লেয়ার যদি আপনি নিতে চান তাহলে জাস্ট আপনি কিবোর্ড থেকে Ctrl+Shift+N প্রেস করে দিলেই সঙ্গে সঙ্গে দেখবেন নিচে একটা নতুন লেয়ার হয়ে যাবে এবং সেই লেয়ারটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তাহলে এটাও আপনারা জানতে পেরে গেলেন, নতুন লেয়ার নেওয়ার জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+Shift+N প্রেস করতে হবে, অবশ্যই আপনার লেয়ার বাট ওপেন রাখতে হবে। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে Ctrl+Shift+U, অর্থাৎ Ctrl+Shift+U যদি আপনি প্রেস করেন তাহলে সাদা কালো হবে। সাদা কালো মানে ধরা যাক কোনো একটা ফটো আপনি ওপেন করেছেন, কালার ফটো, আর সেই ফটোটাকে আপনি সাদা কালো করতে চাইছেন শর্টকাটের মাধ্যমে, যেটা মাউস দিয়ে করলে আমাদের একটু সময় লাগে, ইমেজে যেতে হয়, তারপরে অ্যাডজাস্টমেন্টে আসতে হয়, তারপরে কিন্তু এই জিনিসটা করা হয়, তাই না। তো এই জিনিসটা যদি আপনি করতে চান কিবোর্ডের মাধ্যমে, অর্থাৎ কোনো ফটোকে যদি আপনি সাদা কালো করতে চান তাহলে জাস্ট আপনি কিবোর্ড থেকেই Ctrl+Shift+U প্রেস করে দেবেন, সঙ্গে সঙ্গে সেই ফটোটা সাদা কালো হয়ে যাবে। আপনি ট্রাই করে দেখুন, হবে। আমার হয় মানে আপনার হবে, আর আমার হয় আর যদি আপনার না হয় তাহলে আপনার কেন হয় না সেটাও কিন্তু আমি জানবো, আর আমি আপনাকে হাতে হাতে শিখিয়ে দেবো। শুধুমাত্র আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীতে যাতে আবার ভিডিও ছাড়লে কী হবে, আপনার ফোনে পৌঁছাবে। আমি আছি তো আপনাদের সঙ্গে। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে Ctrl+Z। Ctrl+Z মানে হচ্ছে পিছনে আসুন। ধরা যাক আপনি একটা কাজ করে নিয়েছেন, ধরা যাচ্ছে আমি আপনাকে একটু ভালো করে বোঝানোর জন্য বলি, দেখা যাচ্ছে আপনি 3টে কাজ করেছেন, বোঝা গেল। এবার 3টে আপনি কাজ করেছেন, অর্থাৎ আপনি 3 নম্বরে আছেন, দিয়ে এবার মনে করছেন আপনি 2 নম্বরে আসবেন, মানে 2 নম্বরে যে কাজটা করেছেন সেখানে আসবেন, তাহলে পিছিয়ে আসতে হবে আপনাকে। তো যদি আপনি ওই জায়গাতে Ctrl+Z প্রেস করেন তাহলে আপনি 2 নম্বরে চলে আসবেন, মানে পিছিয়ে আসবেন, বোঝা গেল। কোনো কিছু একটু বেশি হয়ে গেলে দেখবেন ফটোশপে আমরা Ctrl+Z প্রেস করি, তো যদিও আপনি Ctrl+Z প্রেস করেন তাহলে কি হবে, পিছনে চলে আসবেন, মানে এক ধাপ পিছনে চলে আসবেন, যে জিনিসটা আপনি করেছেন সেটা সেই জায়গাতে চলে যাবে ফটোশপ, বোঝা গেল। তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে Ctrl+Shift+Z। যদি আপনি Ctrl+Shift+Z প্রেস করেন তাহলে এবার আমি আপনাকে বোঝাই, সামনে চলে আসতে পারবেন। সামনে মানে হচ্ছে আপনি 4টে কাজ করেছেন, 4 নম্বরে আছেন, ঠিক আছে। এবার আপনি 3 নম্বরে এসেছেন, কোনো একটা কারণে আপনি 3 নম্বরে এসেছেন Ctrl+Z প্রেস করে, দিয়ে আবার আপনি এখন ভাবছেন যে না আমি 4 নম্বরে যাব, তাহলে ওই জায়গাতে আপনাকে কি করতে হবে, Ctrl+Shift+Z প্রেস করতে হবে, দেখবেন আপনি 4 নম্বরে চলে যাবেন। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার কিবোর্ডের দেখবেন প্রথমের লাইনে F1, F2, F3, F4 এইভাবে লিখে আছে। তো যদি আপনি F7 প্রেস করেন, F7
তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার লেয়ার প্লেটটা ওপেন হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনার লেয়ার প্লেটটা ফটোশপে নেই, আপনার লেয়ার প্লেটটা দরকার। তাহলে আপনাদেরকে কি করতে হয়, মাউসে ক্লিক করতে গেলে প্রথমত উইন্ডো অপশানে ক্লিক করতে হয়, তারপর নিচের দিকে লেয়ার বলে লেখা আছে ওখানে ক্লিক করতে হয়। তো যদি আপনি কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে ফটোশপ ওপেন থাকা অবস্থায় জাস্ট কিবোর্ড থেকে F7 প্রেস করবেন, সঙ্গে সঙ্গে লেয়ার প্লেটটা ওপেন হয়ে যাবে। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে F9। যদি আপনি F9 প্রেস করেন তাহলে অ্যাকশন প্লেটটা ওপেন হয়ে যাবে। F7 আপনি লেয়ার প্লেট ওপেন করতে পারছেন, আর F9 আপনি অ্যাকশন প্লেটটা ওপেন করতে পারছেন। অ্যাকশন মানে আশা করি আপনারা সকলেই জানেন, অ্যাকশন মানে হচ্ছে কোনো জিনিস আপনি অ্যাকশন তৈরি করে রাখতে পারেন, পরবর্তীতে সেই কাজটা আপনি খুব তাড়াতাড়ি একটা ক্লিকের মাধ্যমে আপনি সঙ্গে সঙ্গে সেই কাজটা করে নিতে পারবেন, অটোমেটিক ফটোশপ করবে। মানে পাসপোর্ট সাইজের ফটোর অ্যাকশন তৈরি করে রাখতে পারবেন, স্ট্যাম্প সাইজের ফটোর অ্যাকশন তৈরি করে রাখতে পারবেন, আধার কার্ডের আপনি অ্যাকশন তৈরি করে রাখতে পারবেন ফটোশপে, ঠিক আছে। যদি আপনি অ্যাকশন বারের ব্যাপারেও জানতে চান কীভাবে কি তৈরি করতে হয়, কেমনভাবে কি করতে হয়, যদি শিখতে চান আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, নিয়মিত ভিডিওগুলো দেখতে পাবেন, ঠিক আছে। তো এই ছিল কিবোর্ড শর্টকাটগুলো বন্ধুরা। তারপরেও আরও কিবোর্ড শর্টকাট আছে, আমি আপনাদের জন্য এই চার্ট লিস্টটা বানিয়ে রেখেছি এই কিবোর্ড শর্টকাটগুলো দিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর এই কিবোর্ড শর্টকাটের এই চার্ট লিস্টটা যদি আপনারা নিতে চান তাহলে আমার ডেসক্রিপশানে যাবেন, ডেসক্রিপশানে গিয়ে দেখবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করবেন, দিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় জয়েন্ট হবেন। জয়েন্ট হওয়ার পর দেখবেন আমি পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই কিবোর্ড শর্টকাটের এই চার্ট লিস্টটা। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।